পিবিআই এর তদন্তের কাজে বিগত ৩ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য নিচ্ছে ইসি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, পিবিআই কি ধরনের তথ্য চেয়েছে, ইসি এ বিষয়ে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন যে গত ৩ নির্বাচনে অনিয়মের দায়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে এবং সেই মামলাতেই কিন্তু সাবেক ২ প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার আছেন এবং তার সূত্র ধরেই পিবিআই নির্বাচন কমিশনের কাছে কিছু চিঠি চেয়েছে। যেমন গত ৩ নির্বাচনে যেসব নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং অফিসার থেকে একেবারে পোলিং অফিসার পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিস্তারিত তথ্য চেয়েছে, যেমন তার এনআইডি, পাসপোর্ট এবং তার স্থানীয় ঠিকানা অথবা স্থায়ী ঠিকানা, এই সকল তথ্যই নির্বাচন কমিশনের কাছে চেয়েছে। নির্বাচন কমিশন সে কারণে একটি চিঠি ইস্যু করেছে সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছে এবং তারা বলেছে অবিলম্বে এ সকল তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন সচিবালয়ে যেন জমা দেওয়া হয়। এই মামলার তদন্ত কাজের স্বার্থেই এই ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ইসির উপসচিব মনির হোসেন। আরেকটি বিষয়, গত ৩টি যে জাতীয় নির্বাচন, দশম, একাদশ এবং দ্বাদশ নির্বাচন, এই নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এবং তার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত এবং তদন্ত কাজ চলছে। একটি বিষয়, গত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন ৬৪ জেলার যে জেলা প্রশাসক ছিলেন এবং ঢাকা ও চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার তারাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তারাও আসলে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। প্রায় সব মিলে বলা যায় প্রায় ২ লাখের মতো ভোট গ্রহণ কর্মকর্তা, যদি গত নির্বাচনের কথা বলি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে দায়িত্ব পালন করেছিলেন। তাই তাদের সকলের তথ্যই কিন্তু বিভাগীয় কমিশনার এবং জেলা নিশ্চয়ই আসলে এই বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।